আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোথায়? হ্যাঁ, সেটি বাংলাদেশের গর্ব সুন্দরবন। চলুন আজকে আমরা সুন্দরবনের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নিই। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, একটি সমৃদ্ধ ইতিহাস ধারণ করে আছে। এটি বাংলাদেশ ও ভারতের কিছু অংশ জুড়ে বিস্তৃত। একসময় সমুদ্র বন নামে পরিচিত এই বনটির নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। তবে সুন্দরী গাছের অধিক্যের কারণে সুন্দরবনের নামকরণ হয়েছে বলে মনে করা হয়। সুন্দরবন 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 2019 সাল থেকে রামসার স্থান হিসাবে মনোনীত হয়েছে। সুন্দরবনের সংক্ষিপ্ত ইতিহাস। প্রাচীনত্ব। সুন্দরবনের ইতিহাস সুপ্রাচীন। ধারণা করা হয় এটি কয়েক বছর ধরে বিদ্যমান। নামকরণ। সুন্দরবন নামের উৎস নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন সুন্দরী গাছের অধিক্যের কারণে এই নামকরণ হয়েছে, আবার কারো মতে সমুদ্রবন শব্দ থেকে এর উদ্ভব। ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রাচীনকালে সুন্দরবন ছিল রাজা বাদশাদের শিকারের স্থান। মুঘল ও ব্রিটিশ শাসন আমল সুন্দরবনের গুরুত্ব ছিল। সংরক্ষিত বন। 1885 সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয় এবং 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকা সংরক্ষিত বন হিসাবে তালিকাভুক্ত হয়। ভারত বিভাগ। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6570 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে আসে, যা দেশের মোট আয়তনের প্রায় 4.3%। জাতীয় উদ্যান। সুন্দরবনকে 1973 সালে বাঘ সংরক্ষণের জন্য মূল এলাকা হিসাবে ঘোষণা করা হয় এবং 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1984 সালের 4 মে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। রামসার এলাকা। সুন্দরবন 1992 সালে 560তম রামসার এলাকা হিসেবে মনোনীত হয়, যা এটিকে জলাভূমি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। বর্তমান অবস্থা। সুন্দরবন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত।